সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর চ্যাপ্টার 13 নিয়ে। তো আজকের আমরা করব ক্লাস 10-এর চ্যাপ্টার 13, চ্যাপ্টারের নাম কি ভেদ। ঠিক আছে, তো আজকে আমরা কোন অঙ্কগুলো করব তোমরা কিন্তু এইখানে খুব ভালো করে দেখো। আজকে আমরা কিন্তু করব 4-এর দাগের সব, 5-এর দাগের সব এবং 6-এর দাগের সব। আর আগের ভিডিওতে আমরা কিন্তু ভেদের পুরো ধারণা একদম ধরে ধরে আলোচনা করেছিলাম এবং সাথে সাথে 1-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্ক এবং 3-এর দাগের অঙ্কগুলো তোমাদেরকে করিয়েছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো যদি না দেখে থাকো, ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। আগে তোমরা পার্ট 1-এর ভিডিও দেখো, তারপর কিন্তু আজকে তোমরা পার্ট 2-এর ভিডিও দেখা স্টার্ট করো। পার্ট 1-এর ভিডিও না দেখলে আজকে কিন্তু পার্ট 2-এর ভিডিও কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 4-এর দাগের 1-এর অঙ্কে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 4-এর দাগের 1 থেকে। দেখো 4-এর দাগের 1-এ কি বলে দিয়েছে, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তারপরে দেখো বলে দিয়েছে ওয়াই ইজুকাল টু 9, যখন এক্স ইজুকাল টু 9 তাহলে এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই ইজুকাল টু 6 রয়েছে। তাহলে দেখো এই কথাটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট যেটা বলে দিয়েছে। তাহলে দেখো কি বলে দিয়েছে, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে রয়েছে। এই যতটুকুনি কথা আমি মুখে বললাম, অর্থাৎ এটা তো বইতে লেখা রয়েছে এই কথাটা, শুধু এই কথাটাকে আমি যদি বোর্ডে লিখি তাহলে কেমন হবে। দেখো বলে দিয়েছে ওয়াই, দেখবে প্রথমেই লেখা আছে এক্সের বর্গমূলের সঙ্গে, এই হলো এক্স, তার বর্গমূল মানে কি রুট। ঠিক আছে, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে কি ভেদে রয়েছে, সরল ভেদে। সরল ভেদ থাকলে এইভাবে আমরা লিখব ওয়াই ভ্যারিয়াস রুট এক্স। তাহলে কি হলো, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে রয়েছে। যদি বলতো ব্যস্ত ভেদে তাহলে এখানে একটা দাগ কেটে উপরে আমরা 1 লিখতাম। ব্যস্ত ভেদে থাকলে কিন্তু 1 লিখবো, সরল ভেদে থাকলে কিন্তু উপরে 1 লিখবো না। ঠিক আছে, তাহলে এই হলো কি ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে কি সরল ভেদে রয়েছে। এইবারে আমরা তো অঙ্কটা করব। অঙ্ক করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই ভ্যারিয়াসের চিহ্নটাকে তুলে দিতে হবে। তাহলে ভ্যারিয়াসের চিহ্ন তুলে দিতে গেলে কি করতে হয় তোমরা কিন্তু সবাই জানো, ওয়াই লিখতে হবে। ভ্যারিয়াসের জায়গাতে আমরা কি চিহ্ন দেব, ভ্যারিয়াসের জায়গাতে কিন্তু আমরা দেব সমান চিহ্ন। ঠিক আছে, আমি দেখো ঠিক নিচে নিচে করে করছি, খুব ভালো করে দেখবে। দেখো ভ্যারিয়াস তুলতে গেলে কি লিখতে হয়, ওয়াই, তারপরে দেখো সমান চিহ্ন দিতে হয়। ঠিক আছে, এবং এখানে ধ্রুবক লিখতে হয়। কি লিখবো, ধ্রুবকটা কে লিখবো। তারপরে দেখো রুট এক্স যেমন আছে আছে, তাহলে ভ্যারিয়াস উঠে গেল, সমান চিহ্ন বসলো আর কি কে বসলো। তারপরে ব্র্যাকেটে আমরা কি লিখি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এইটাকে তো আমাদের সব অঙ্কেই লিখতে হবে তাই না, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা কিন্তু সব অঙ্কেই লিখতে হবে। তাহলে দেখো এবারে না আমরা কি করব বলো তো, মান বসাবো। যে মানটা দেখবে বইতেই বলে দিয়েছে, দেখো আমি দাগ দিচ্ছি মানগুলোতে, দেখবে এক্সের ওয়াই এর মান 9 দেওয়া রয়েছে এবং এক্সের মানও কিন্তু 9 দেওয়া রয়েছে। তাহলে দেখো ওয়াই এর মান কত দেওয়া রয়েছে, 9। ঠিক আছে, আবার দেখো এখানেও দেখো এক্সের জায়গাতে আমি কি লিখবো, লিখবো 9। কারণ কি, যখন ওয়াই ইজুকাল টু 9 দেখো বলেই দিয়েছে, আবার দেখো এক্স ইজুকাল টু 9 কিন্তু বলেই দিয়েছে, তাই জন্য আমি কি করলাম, মানগুলোকে বসিয়ে দিলাম। এবং এই যে সমীকরণটা, এটাকে আমরা কি বলবো, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, দেখো 9 যেমন আছে আছে কে, তারপরে দেখো 9-এর রুট কত হবে, 9-এর রুট কিন্তু হবে 3। ঠিক আছে, আবার দেখো 3টা কি রয়েছে গুণ, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, 9-এর ঠিক নিচে বসবে, তাই না। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 3 একে 3, 3 তিরিককে 9। তাহলে কে ইজুকাল টু কত হচ্ছে, কে ইজুকাল টু হচ্ছে কিন্তু 3। তাহলে আমরা কে এর মান কত পেলাম, পেলাম কিন্তু 3 পেলাম। ঠিক আছে, এইবারে কে এর এই মানটা 3কে আমরা কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে। তাছাড়া বইতে কিন্তু আবারও তোমরা দাগ দেবে, এখানে কিন্তু ওয়াই এর আরেকটা মান বলে দিয়েছে, যখন ওয়াই ইজুকাল টু 6। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে এইখানে এরকমভাবে লিখবো, কি লিখবো, কে ইজুকাল টু 3 এবং দেখবে বইতে কিন্তু ওয়াই ইজুকাল টু দেখবে কত বলে দিয়েছে, 6। ঠিক আছে, তাহলে কে ইজুকাল টু 3 আর ওয়াই ইজুকাল টু 6 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বর সমীকরণে চলো আমরা বসাবো মানটাকে। তো দেখো 1 নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে, ওয়াই
ইজুকাল টু কে রুট এক্স। তাহলে চলো আমরা মান বসাবো, ওয়াই এর জায়গাতে কত বসাবো, এই দেখো ওয়াই এর মান কিন্তু 6, 6 বসাবো। কে এর জায়গাতে কত বসাবো, কে এর মান রয়েছে কিন্তু 3 রয়েছে, আর এখানে রুট এক্স যেমন আছে আছে। তাহলে খুব ভালো করে দেখো 3টা গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে ভাগ হয়ে যাবে, হলে কত হবে দেখো, 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে দেখো আমরা এখানে যদি অঙ্কটাকে করি তাহলে খুব ভালো করে দেখবে, দেখো এখানে থাকছে 2 আর এখানে দেখো থাকছে কি রুট এক্স। তাহলে এবারে এক্স ইজুকাল টু কত হবে, দেখো এই যে রুট রয়েছে দেখতে পাচ্ছ তো, এই রুটটা সমান চিহ্নের এই দিকে চলে আসলে কি হবে, স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে, রুট সমান চিহ্নের এই দিকে আসলে কি হবে, স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর এই দিকে এক্সটা যেমন আছে পড়ে থাকবে। তাহলে এক্স ইজুকাল টু আমরা কত পাচ্ছি বলো তো, দেখো 2 এর স্কোয়ার আমরা কত লিখবো, 4, আমি এই দিকে লিখলাম, ঠিক আছে? 2 এর স্কোয়ারকে এদিকে লিখলাম, এক্সটাকে এই দিকে লিখলাম, ব্যাস এই হয়ে গেল আমাদের অ্যান্সার। পাশে আমরা জাস্ট অ্যান্সার বলে কিন্তু লিখে দেব, ঠিক আছে? এখানে আমরা কি লিখবো, অ্যান্সার বলে। তাহলে এই হয়ে গেল আমাদের কত দাগের অঙ্কটা, 4 দাগের 1 অঙ্কটা কমপ্লিট। তো দেখো এবারে আমরা করব 4 দাগের 2 অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তারপরে দেখো বলে দিয়েছে ওয়াই ইজুকাল টু কী বলে দিয়েছে 4, জেড ইজুকাল টু 5, এক্স ইজুকাল টু 3 হয়। আবার দেখো বলে দিয়েছে ওয়াই ইজুকাল টু 16, 3 জেড ইজুকাল টু 30 হলে এক্সের মান কত। তাহলে দেখো প্রথমে যে লাইনটা বলেছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে রয়েছে, তাহলে চলো আগে আমরা এইটাকে লিখি, এক্স এই হলো ওয়াই তার সঙ্গে সরল ভেদে, সরল ভেদে থাকলে আমরা এইরকম চিহ্ন দেব, বোঝা গেল? তাহলে তাহলে এই আমরা লিখলাম এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে রয়েছে। তারপরে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে, তার মানে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে রয়েছে, এক্স ওয়াই এর সঙ্গে কি রয়েছে, সরল ভেদে রয়েছে, এবং এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে, এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে যখন ব্যস্ত ভেদে থাকবে তখন আমি কি বলেছি, 1/z লিখব। সরল ভেদ থাকলে শুধু জেড লিখতাম, ব্যস্ত ভেদ থাকলে কিন্তু আমরা এইভাবে লিখব, ঠিক আছে? এইবারে আমরা কি করব বলো তো, দেখো এই হলো একটা সমীকরণ, ভাবো দেখো এই হলো একটা সমীকরণ, লিখবো না, শুধু জাস্ট দেখে নাও, এক্স ভ্যারিয়াস ওয়াই। আরেকটা সমীকরণ হলো এক্স ভ্যারিয়াস 1/z। এই দুটো সমীকরণকে আমি যদি একসঙ্গে জুড়ে দিই, একসঙ্গে কি করব, জুড়ে দিই, তাহলে সমীকরণটা দেখতে কেমন হবে, খুব ভালো করে দেখবে, এক্স ভ্যারিয়াস, দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাই জন্য লিখলাম এক্স। এবারে দেখো আমি দাগ কাটবো, দেখো ওপরে কি রয়েছে ওয়াই, ওপরে লিখবো ওয়াই, নিচে দেখো কি রয়েছে জেড, ঠিক আছে? তাহলে এইভাবে আমি কি করলাম, এইটা আমি কি করলাম, দুটো সমীকরণকে পুরো মিলিয়ে জুড়ে দিলাম, ঠিক আছে? জুড়ে দিলে ঠিক এই রকম দেখতে লাগবে। তাহলে দেখো এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে রয়েছে এবং এক্স জেড এর সঙ্গে এই দেখো ব্যস্ত ভেদে রয়েছে, ব্যস্ত ভেদে যে থাকবে সে নিচে থাকবে, হরে থাকবে, ঠিক আছে? তাহলে এইবারে আমি কি করতে চাই, এই ভ্যারিয়াসটাকে তুলে দিতে চাই। তাহলে ভ্যারিয়াসটাকে আমায় তুলতে গেলে কি করতে হবে, এক্স, তারপরে এখানে সমান চিহ্ন দিতে হবে, ধ্রুবক লিখতে হবে y/z, ঠিক আছে? তারপরে এখানে আমরা কি লিখব, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে হলো অশূন্য কি লিখবো আমরা, ভেদ ধ্রুবক, ঠিক আছে? কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবারে প্রথম লাইনে তোমরা দাগ দেবে, এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান তিনটেই কিন্তু বলে দিয়েছে, দেখো দাগ দিয়েছো তোমরা, দেখো এক্স এর মান দেখো বলে দিয়েছে 3, জেড এর মান 5 এবং ওয়াই এর মান দেখো 4। তাহলে দেখো ওয়াই এর মান বলে দিয়েছে, ওয়াই এর মান দেখো বলে দিয়েছে কত, 4। তাহলে দেখো আমি এখানে ওয়াই এর জায়গাতে কি লিখবো, লিখবো কিন্তু 4। আগে কেটাকে আমি যেমন আছে দেখে দেখে টুকবো, তারপর ওয়াই এর জায়গাতে লিখবো 4, জেড এর জায়গাতে দেখো আমরা কি লিখবো, লিখবো কিন্তু 5, এই এবং এক্স এর জায়গাতে আমরা কত লিখবো, 3কে লিখবো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এবারে কে এর মানটাকে আগে বের করি, ধ্রুবকটা। তাহলে দেখো কত হবে কে এর মানটা, খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো 4 কি রয়েছে, 4 কিন্তু রয়েছে ওপরে বসে, তাহলে 4 যদি এই সাইডে আসে তাহলে কি হয়ে যাবে, নিচে বসে যাবে, বোঝা গেল? আবার দেখো 5 নিচে বসে আছে মানে কি, ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, আর কেটা যেমন আছে পড়ে থাকবে। তাহলে কে ইজুগাল টু এবারে কত হচ্ছে দেখি, 3 আর 5 কত হচ্ছে, 15/4 ইজুগাল টু কত, কে। তাহলে কে এর মান দেখো আমরা কত পেয়েছি, 15, কত পেলাম, 15/4। আর এইটা হলো কি বলো তো, 1 নম্বর সমীকরণ, মনে রাখবে এটা হলো 1 নম্বর সমীকরণ।
তাহলে এবারে আমরা 1 নম্বর সমীকরণে কার কার মান বসাবো, কে এর মান বসাবো, আর দেখবে কার কার মান বলে দিয়েছে, দাগ দাও, ওয়াই এর মান 16, জেড এর মান 30, তাই তো। তাহলে আমরা এখানে এরকমভাবে লিখবো 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে কি কি মান বসাবো, কে ইজ ইকুয়াল টু কত, 15/4। তারপরে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু দেখবে বলে দিয়েছে মান, কিন্তু দেখবে ওয়াই এর মান বলে দিয়েছে 16, জেড ইজ ইকুয়াল টু 30, বসিয়ে পাই, ঠিক আছে, বসিয়ে পাই। তাহলে চলো আমরা এবারে মানটাকে বসিয়ে ফেলি। তো দেখো 1 নম্বর সমীকরণটা দেখো কী লেখা রয়েছে, এইটা হলো 1 নম্বর সমীকরণ, এই যে দেখো এই হলো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড, তাই তো। তাহলে দেখো এক্সের জায়গাতে আমরা কত বসাবো, এক্সের জায়গাতে জানি না, এক্সের মান তো বের করতে হবে, কে এর জায়গাতে কত বসাবো, এই দেখো কে ইজ ইকুয়াল টু কত, 15/4, 15/4, এটা গুণ চিহ্ন, দেখো গুণ চিহ্ন। এবারে দেখো ওয়াই এর জায়গাতে কত বসাবো, এই দেখো ওয়াই সমান সমান কত, 16। আবার দেখো এই দেখো জেডের জায়গাতে কত বসাবো, জেড ইজ ইকুয়াল টু কত, 30, ঠিক আছে, বোঝা গেল। তাহলে চলো কাটাকুটি করি, দেখো 15 একে 15, 15 2 30, ঠিক আছে, 4 একে 4, 4 4 16। আবার দেখো কাটবো আমরা 2 একে 2, 2 2 4। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, কেবলমাত্র 2কে পাচ্ছি। তাহলে আমরা এক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি কিন্তু 2। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। কেবলমাত্র আমাদের কাছে কি জানতে চেয়েছিল কিন্তু এক্সের মান। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম, এক্সের মান কত পেলাম, 2 পেলাম। তাহলে হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 4 দাগের 3-এরটা, যেখানে দেখবে বলে দিয়েছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, আবার ঠিক ওই আগের মতোই কিন্তু, ঠিক আছে। দেখো বলে দিয়েছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, তাহলে আমরা এইভাবে লিখব। এবং দেখো বলে দিয়েছে এক্স জেড এর সঙ্গে কি ভেদে রয়েছে, ব্যস্ত ভেদে, তাহলে আমরা কিভাবে লিখব, 1/z, এইভাবে লিখব। এবারে এই যে দুটো সমীকরণ আমরা পেয়েছি না, খুব ভালো করে দেখো, এই যে এই সমীকরণ আর এই সমীকরণটা, এইটাকে যদি আমরা এক করে দিই, মানে এক করে দেবো, মানে কি করবো, পুরো এরকমভাবে এক করে দেবো, যদি জুড়ে দিই তাহলে কেমন হবে, এক্স ভ্যারিসাস, তারপরে দেখো নিচে দেখো রয়েছে জেড, তাহলে আমরা এখানে নিচে লিখবো জেড, আর ওয়াইটা দেখো ওপরে রয়েছে, তাহলে এখানে লিখবো ওয়াই। তাহলে দেখো হলো না, এক্স ভ্যারিসাস ওয়াই, আবার দেখো এক্স ভ্যারিসাস কি 1/z, এরকমই হলো। এইবার আমি যদি এই ভ্যারিসাসটা তুলতে চাই তাহলে আমরা কি করব, এক্স সমান চিহ্ন দেব এবং এখানে একটা ধ্রুবক লিখবো। এইভাবেই তো আমরা ভ্যারিসাসগুলোকে তুলে দিই, দিয়ে আমরা ধ্রুবকগুলোকে লিখি, তাই না। তাহলে এখানে আমরা কি লিখবো, কে অশূন্য ভেদ ধ্রুবক, কে হলো কি অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে কিন্তু আমরা লিখবো। এইবারে তোমরা কিন্তু দেখে দেখে মানগুলোকে বসাবে। যেমন দেখো এক্স ওয়াই জেড তিনজনের মানই কিন্তু দিয়ে দেওয়া আছে। দেখো এক্সের মান কত দেওয়া রয়েছে, 5, জেডের মান দেখবে দেওয়া রয়েছে 9, আচ্ছা এক্সের মান 5 না, ওয়াই এর মান দেখবে দেওয়া রয়েছে 5। তাহলে দেখো আমরা এখানে লিখবো কে যেমন আছে, খুব ভালো করে কিন্তু দেখবে, ওয়াই এর মান দেখো কত দেওয়া রয়েছে, 5 দেওয়া রয়েছে, জেডের মান দেখবে কত দেওয়া রয়েছে, 9 দেওয়া রয়েছে, এবং এক্সের মান দেখবে কত দেওয়া রয়েছে কিন্তু 1/6। তাহলে এক্সের মান দেখবে কত দেওয়া রয়েছে, 1/6, এই তো দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা লিখে নেব, যখন এগুলোকে আমরা একটু লিখে নেব, হ্যাঁ, যখন এক্স ইজ ইকুয়াল টু 1/6, ওয়াই ইজ ইকুয়াল টু কত 5, এবং জেড ইজ ইকুয়াল টু দেখবে কত দেওয়া রয়েছে, 9 দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা হলো কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণ বলে তোমরা লিখবে। তাহলে দেখো খুব ভালো করে দেখবে, 1/6, 1/6 যেমন আছে, দেখো 9টা দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কী হবে, গুণ হয়ে যাবে। আবার দেখো 5টা রয়েছে গুণ রয়েছে, তাহলে এই দিকে চলে আসলে কী হবে, ভাগ হয়ে যাবে। আর কেটা এদিকে যেমন আছে পড়ে থাক। তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি, কাটাকুটি যদি করি 3 2 6, 3 3 9, তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, 2 আর 5 কত হবে 10, 1 আর 3 কত হবে, 3 1 3 হবে। তাহলে দেখো আমরা কে এর মান কত পেলাম, কে এর মান কিন্তু আমরা পেলাম 3/10। এবার এই 3/10কে আমরা 1 নম্বর সমীকরণে কিন্তু বসাবো। তাহলে এখানে দেখো আমরা এরকমভাবে লিখব যে 1 নম্বর সমীকরণে তাহলে আমরা কি মান বসাবো, কে ইজ ইকুয়াল টু কত বসাবো, 3/10। তাছাড়াও কিন্তু কয়েকটার মান নিশ্চয়ই বলে দিয়েছে, তোমরা ভালো করে বইতে দেখবে। দেখো ওয়াই ইজ ইকুয়াল টু দেখো বলে দিয়েছে 6, ওয়াই ইজ ইকুয়াল টু দেখো বলে দিয়েছে কত 6,
এবং দেখো জেড ইজুকাল টু দেখবে কত বলে দিয়েছে 1/5। তাহলে 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে পাই। তাহলে চলো এবারে মানগুলোকে আমরা বসাবো, তাহলে দেখি এবারে বসালে কত হয়। তাহলে দেখো 1 নম্বর সমীকরণটা দেখো কত লেখা রয়েছে, এক্স ইজুকাল টু কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে দেখো এখানে আমরা এক্সের মানটা জানি না, এক্স যেমন আছে লিখবো। তারপরে দেখো কে এর জায়গাতে আমরা কত লিখবো, এই দেখো কে এর মান হলো কত 3/10, ঠিক আছে, ইন্টু এটা গুণ চিহ্ন। আচ্ছা ওয়াই এর জায়গাতে কত লিখবো, ওয়াই এর জায়গাতে লিখবো 6, জেড এর জায়গাতে কত লিখবো, জেড এর জায়গাতে কিন্তু আমরা লিখবো, খুব ভালো করে দেখবে 1/5, ঠিক আছে। তাহলে দেখো এবার আমি পাশে অঙ্কটাকে করছি, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। তো দেখো এখানে কত থাকছে, এক্স যেমন আছে, তারপরে দেখো রয়েছে কত 3/10 যেমন আছে। এইবারে দেখো এখানে কত রয়েছে 6, তাহলে দেখো আমি এখানে লিখছি 6। এবারে এই যে 1/5 এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো এটা তো একটা দাগের নিচে রয়েছে মানে ভাগ, তাহলে আমরা এটাকে উল্টে লিখবো। লিখলে কেমন হবে, গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখলে 1/5, উল্টে লিখলে কত হবে, হবে কিন্তু 5/1, ঠিক আছে। চলো এবারে আমরা কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে হবে 2 3 6, 2 5 10। আবার দেখো 5 আর 5 যদি কেটে যায় তাহলে থাকছে কত, 3 3 9 থাকছে। তাহলে এক্স ইজুকাল টু দেখো আমরা কত পাচ্ছি কিন্তু 9। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। এখানে আমরা কি লিখবো কিন্তু অ্যান্সার বলে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগ থেকে। তাহলে দেখো 5-এর দাগের 1-এ কি বলে দিয়েছে, 5-এর দাগের 1-এ বলে দিয়েছে এক্স ভ্যারিসাস ওয়াই। এক্স ভ্যারিসাস ওয়াই হলে কি প্রমাণ করতে বলেছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলে দিয়েছে। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে, প্রথমেই কি বলে দিয়েছে কিন্তু এই জায়গাটাকে আমি আগে লিখি। দেখো প্রথমেই বলে দিয়েছে এক্স ভ্যারিসাস ওয়াই, এইটা তো বলে দিয়েছে। এখান থেকে আমি যদি আগে এই ভ্যারিসাসটাকে তুলতে চাই তাহলে কি করতে হবে, যদি আমি এই ভ্যারিসাসটাকে তুলতে চাই তাহলে তোমরা সবাই জানো কি করতে হয়, এক্স লিখতে হয়, সমান চিহ্ন দিতে হয়, আর সাথে একটা কি ধ্রুবক লিখতে হয় কে বলে, তারপরে ওয়াই যেমন আছে। আর এখানে আমরা কি লিখি, কে অশূন্য ভেদ ধ্রুবক, কে হলো কি অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটাকে লিখতে হয়। তাহলে ভ্যারিসাস তোলবার নিয়ম হলো এইটা, সমান চিহ্ন দাও, ধ্রুবক বসাও, বসিয়ে ওয়াইটাকে লিখে দাও, হয়ে যাবে। এইভাবে কি করি আমরা ভ্যারিসাসটাকে তুলে দিই। আশা করি বুঝতে পারলে। আমাদেরকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে মানে অ্যান্সারে যেন এইটা আসে, এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই, এটা যাতে আমাদের অ্যান্সার আসে, ঠিক আছে। তাহলে দেখো কীরকমভাবে আমরা করবো অঙ্কটা। দেখো কে আর ওয়াই এর মাঝখানে গুণ চিহ্ন, তাহলে দেখো ওয়াই যদি সমান চিহ্নের এই দিকে আসে তাহলে কি হবে, হবে ভাগ, গুণ রয়েছে হয়ে যাবে কি ভাগ, তাই তো। এইবারে কিন্তু খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে, খুব ভালো করে এটা তোমরা করেছো কোষে দেখি 5.3 যখন আমি তোমাদের অনুপাত সমানুপাত করিয়েছিলাম তখন কিন্তু তোমরা করেছো। এবারে আমরা যেটা করব সেটা হলো কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া। কি করব, যোগ ভাগ প্রক্রিয়া। কিভাবে করব খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো আমি একটা দাগ কাটবো, দেখো উপরে কত রয়েছে এক্স, সেটাকে দেখে দেখে টুকবো, নিচে কত রয়েছে ওয়াই, সেটাকে কিন্তু একটু সাইড করে লিখবো, ঠিক আছে। তারপরে আমরা কি দেবো, উপরে যোগ নিচে বিয়োগ। আবার একইভাবে ওপরে কি লিখবো, নিচে যেটা লেখা রয়েছে, দেখো নিচে কত লেখা রয়েছে ওয়াই, তাহলে ওপরেও আমরা কি লিখবো ওয়াই। নিচে কি লিখবো, এই যে নিচে উপরে যেটা লেখা রয়েছে এক্স, তাহলে এখানেও আমরা নিচে কি লিখবো এক্স, বোঝা গেল। তাহলে দেখো এখানে কে এর নিচে তো কিছু নেই, তার মানে কি এক রয়েছে, তাহলে আমরা এইভাবে লিখবো কে, আর এই একটাকে কোথায় লিখবো, একটাকে লিখবো এইখানে, ঠিক আছে। ওপরে যোগ নিচে বিয়োগ, তাহলে উপরে আমরা কি লিখবো, নিচে যেহেতু এক রয়েছে ওপরেও আমরা কি লিখবো এক। এখানে আমরা নিচে কি লিখবো, ওপরে যেহেতু কে রয়েছে নিচেও কি লিখবো, আমরা কে লিখবো। এই যে আমরা করলাম এইটাকে আমরা কি বলি, বলি কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া। কি বলি এটাকে আমরা, যোগ ভাগ প্রক্রিয়া। এটাকে কিন্তু পাশে তোমরা এরকমভাবে লিখে রাখবে, যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। যোগ ভাগ কি লিখবো আমরা, প্রক্রিয়া। এটা কিন্তু তোমরা কোষে দেখি 5.3-তেও করেছো। তাহলে এই আমাদের হয়ে গেল। এইবারে খুব ভালো করে দেখো আমাদের কাছে প্রমাণ কি করতে বলেছে, খুব ভালো করে দেখো প্রমাণ করতে বলেছে কিন্তু এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই। তাহলে আবারও দেখো খুব ভালো করে দেখো উপরে দেখো কী লেখা রয়েছে এক্স প্লাস ওয়াই, নিচে দেখো কী লেখা রয়েছে এক্স মাইনাস ওয়াই। আর দেখো এইখানে এই জায়গাটাতে খুব ভালো করে দেখবে, এইখানে দেখো কী লেখা রয়েছে কে প্লাস ওয়ান এবং কে মাইনাস ওয়ান, অর্থাৎ এইখানে যে জিনিসগুলো রয়েছে সব কে রয়েছে। দেখো কে ছাড়া আর অন্য কোনো লেটার কি এখানে আর এখানে আছে, এইখানে বা এখানে কোনো
কে ছাড়া অন্য কোনো লেটার আছে? নেই। তাহলে কে হলো কি? কে হলো কিন্তু ধ্রুবক। মনে রাখবে, কে যেখানে রয়েছে, যে জায়গার মধ্যে, যে বক্সের মধ্যে, যে ভগ্নাংশের মধ্যে কে ঢুকে রয়েছে, সেই পুরো বক্সটাকে, সেই পুরো ভগ্নাংশটাকে আমরা কি বলবো? বলবো কিন্তু ধ্রুবক। বোঝা গেল কি বললাম? তাহলে যে ভগ্নাংশের মধ্যে কে রয়েছে তাকে আমরা কি বলবো? সেই ভগ্নাংশটাকে আমরা কি বলবো? বলবো কিন্তু ধ্রুবক। ঠিক আছে, তার মানে এই পুরো বক্সটাই হলো কিন্তু ধ্রুবক। তাহলে আমি এখানে লিখে রাখি, এই যে পুরো বক্সটাই হলো ধ্রুবক। তাহলে এই পুরো বক্সটাই কি? ধ্রুবক। ঠিক আছে, এই পুরো বক্সটা হলো ধ্রুবক। আর এত বড় ধ্রুবককে না লিখে না, ধ্রুবকটাকে একটু ছোট্ট করে নিই, এই পুরোটাকে না আমি একটু ছোট করে নিই। ছোট করে নিয়ে আমি কি লিখতে পারি? ভাবো, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ানকে না আমি শর্টে ভাবো ধরে নিচ্ছি পি ধরে নিচ্ছি। ঠিক আছে, পি ধরে নিচ্ছি। তাহলে এই পুরোটার জায়গায় আমি কি লিখছি? পি লিখছি। আর পুরোটা তো অনেক বড় হয়ে যাচ্ছে না বক্সটা, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এত বড় করে না লিখে এটাকে আমি শর্টে কি লিখতে পারি? পি লিখতে পারি। পি মানেও কি? ধ্রুবক। কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ধ্রুবক, আবার ধ্রুবকটাকে আমরা পিও ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে এইবারে খুব ভালো করে দেখো, দাগের দেখো নিচে কি রয়েছে? এক্স মাইনাস ওয়াই। সেটাকে আমি যদি এই দিকে পাঠিয়ে দিই তাহলে কী হবে? দেখো, দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো? পাবো এক্স প্লাস ওয়াই, তারপরে দেখো পি যেমন আছে, তারপরে আমরা কি লিখবো? লিখবো কিন্তু এক্স মাইনাস ওয়াই। বোঝা গেল? এইবারে কিন্তু খুব ভালো করে বুঝবে, দেখো আমি না এইখানে অঙ্কটাকে এবারে করছি। দেখো এইখানে দেখো কি রয়েছে? এক্স প্লাস ওয়াই। আমি আবার দেখো এখানে লিখছি এক্স প্লাস ওয়াই। এবারে আমি যদি এই সমান চিহ্নটাকে তুলে দিতে চাই, সমান চিহ্ন সহ এই পিটাকে তুলে দিতে চাই, মানে ধ্রুবকটাকে তুলে দিতে চাই, সমান চিহ্ন আর ধ্রুবকটাকে যদি তুলে দিতে চাই, তাহলে আমাকে কি করতে হয়? সমান চিহ্ন আর ধ্রুবক তুলতে গেলে আবার ভ্যারিসাস দিতে হয়, দিয়ে এক্স প্লাস ওয়াই আর এই এক্স মাইনাস ওয়াইটাকে যেমন আছে দেখে দেখে টুকে দিতে হয়, তাহলেই হয়ে যাবে। তাহলে এটাই দেখো কিন্তু আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে, দেখো তাই না? আমাদের কাছে অ্যান্সারে কী জানতে চেয়েছে? দেখো, এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই, এই দেখো হয়ে গেল এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা কি লিখবো? লিখবো কিন্তু প্রমাণিত বলে। ঠিক আছে, প্রমাণিত। তাহলে এই আমাদের হয়ে গেল কত দাগের অঙ্কটা শেষ? 5 দাগের একেরটা শেষ। তো দেখো এবারে আমরা করব কি? 5 দাগের 2-এরটা। তাহলে দেখো 5 দাগের 2-তে দেখবে লেখা রয়েছে এক্স ভ্যারিসাস 1/c, এবং দেখো লেখা রয়েছে কি? সি ভ্যারিসাস 1/b। তাহলে এইটা দেখবে বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, হলে কি প্রমাণ করতে বলে দিয়েছে? হলে প্রমাণ করতে বলে দিয়েছে এ ভ্যারিসাস বি হচ্ছে কিনা সেটা তোমরা প্রমাণ করো। তাহলে এখানে কিন্তু খুব ভালো করে দেখো, প্রথমেই দেখবে লেখা রয়েছে এ ভ্যারিসাস 1/c। তাহলে এই জায়গাটাতে আমরা কি করব? দেখো এ, এবারে ওই যদি ভ্যারিসাসটাকে তুলে দিতে চাই তাহলে আমরা কি করব? সমান চিহ্ন দেব, কে লিখব, এবং এখানে আমরা কি লিখব? 1/c। ঠিক আছে, আবার এই দিকে দেখো কি রয়েছে? সি ভ্যারিসাস 1/b। এখানে আমি যদি ভ্যারিসাসটাকে তুলে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সি, তাহলে এখানেও আবার আমরা কে লিখবো। আচ্ছা দেখো, যেহেতু দুটো কে হয়ে যাচ্ছে তাহলে এটা হলো কে1 ধরে নিচ্ছি, আর এটাকে আমি না কে2 ধরে নিচ্ছি। ঠিক আছে, তারপরে আমি কি লিখছি? 1/b। আশা করি বুঝতে পারলে তোমরা। তাহলে এখানে আমরা এ ইজুকাল টু কত পেলাম? কে1 ইন্টু 1/c, আর এখানে সি ইজুকাল টু আমরা কত পেলাম? কে2 ইন্টু 1/b। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এ ইজুকাল টু কে1, এখানে 1, এবারে দেখো এখানে দেখো কী লেখা রয়েছে? সি। এই সি এর জায়গাতে আমরা কি বসাবো বলো তো? দেখো সি এর একটা মান হবে এখানে, সেই মানটাকে বসাবো। সি ইজুকাল টু দেখো কে2 ইন্টু 1, তাহলে কত হবে? কে2, আর নিচে কত হচ্ছে? বি হচ্ছে। বোঝা গেল? তাহলে নিচে যেমন বিটা আছে সেটাকে এখানে লিখলাম, আর কে2 আর 1কে গুণ করলে আমরা কত পাচ্ছি? পাচ্ছি কে2। তাহলে দেখো আমরা এখানে কিন্তু সি এর একটা মান পেলাম, তোমরা দেখতে পাচ্ছ তো? দেখো সি এর আমরা কিন্তু এখানে একটা মান পেয়েছি। কত পেয়েছি? সি ইজুকাল টু কে2/b। এই মানটাকে আমরা এইখানে বসাবো। দেখো এখানে সি রয়েছে, সি এর জায়গাতে আমরা কত বসাবো? বসাবো কিন্তু কে2/ কি বসাবো? বসাবো কিন্তু বি। ওকে, আশা করি বুঝতে পারলে। আর এখানে উপরে কত লেখা রয়েছে? 1। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? এ ইজুকাল টু কে1। তাহলে দেখো এই একটা যেমন আছে থাক, ঠিক আছে, এই একটা ভাবো যেমন আছে রইল, ঠিক আছে, ইনটু এবারে নিচের এই অংশটাকে আমি কি করব? এটা তো নিচে রয়েছে মানে কি? ভাগ। তাহলে আমি উল্টে লিখবো গুণ চিহ্ন দিয়ে, বি বাই কে2। ঠিক আছে,
তাহলে বোঝা গেল। আর এখানে কি চিহ্ন? গুণ চিহ্ন সব, আমি এখানে গুণ চিহ্ন দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখি গুণ করলে কত হচ্ছে এখানে, খুব ভালো করে দেখো এ, তাহলে K1 আর 1কে যদি আমি গুণ করি কী হবে? K1 ইন্টু কী হচ্ছে? বি, আর নিচে দেখো কি থাকছে? থাকছে কিন্তু K2। এইবারে দেখো এখানে ধ্রুবক কোনটা কোনটা, দেখো K1 এইটা হলো ধ্রুবক, আর দেখো নিচে কত রয়েছে? K2 এইটা হলো কিন্তু ধ্রুবক। তাহলে এই ধ্রুবকগুলোকে না আমি একসাথে করে লিখছি, ঠিক আছে। দেখো এ ইজুকাল টু, ঠিক আছে, দেখো এখানে K1 কিন্তু ওপরে রয়েছে, দেখো তাহলে এখানে লিখছি K1, আর এই K2টা, এই দেখো K2টা কিন্তু একটা দাগের নিচে রয়েছে, তাহলে দেখো আমি দাগ কেটে নিচে লিখছি K2। তারপরে এই ইন্টু বিকে দেখো আমি এখানে লিখছি, বা ইন্টু না দিয়ে আমি এরকমভাবে বিকে লিখছি। তাহলে বোঝা গেল আমি কি করলাম এখানে, খুব ভালো করে দেখো। এইখানে দেখো বি এর নিচে ছিল K2 নিচে, এখানেও দেখো নিচেই বসলো, কিন্তু আমি কি করলাম? K1 আর K2 দুজনকে একসাথে করে নিলাম, একসাথে, ঠিক আছে। K1 আর K2 দুজনকে একসঙ্গে করে নিলাম। তাতে কি মনে হচ্ছে? এই যে আমি গোল করলাম এই অংশটা, তাহলে কি তোমরাই বলো? এটা হলো কিন্তু ধ্রুবক। দেখো K1 K2 এগুলো কি সব ধ্রুবক তো, তাই না? এখানে কিন্তু তোমরা লিখবে, অবশ্যই আমি লিখিনি, K2 অশূন্য ভেদ ধ্রুবক, এখানে কিন্তু তোমরা লিখে নেবে K2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা একটু লিখে নেবে, এখানেও কিন্তু আমার লেখা হয়নি, তোমরা কিন্তু লিখে নেবে যে K1 হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে K1 আর K2 কি? ভেদ ধ্রুবক। তাহলে এই ধ্রুবকের জায়গাতে এই ধ্রুবকটাকে আমি যদি তুলে দিতে চাই, এই যে K1 আর K2 এই ধ্রুবকটাকে যদি আমি তুলে দিতে চাই, তাহলে কি করতে হয় তোমরাই বলো? যদি ধ্রুবক তুলতে হয় তাহলে এ লিখতে হয়, ভ্যারিসাস দিতে হয়, আর ধ্রুবক তুলে দিয়ে কি লিখতে হয়? বি লিখতে হয়। তাহলে ধ্রুবক তুললে কিন্তু ইজুকাল টুও উঠে যাবে, উঠে এরম ভ্যারিসাসের চিহ্ন বসবে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে কি বলেছিল? আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলেছিল এ ভ্যারিসাস বি। বলে প্রমাণ করি, দেখো বলেই দিয়েছিল যে এ ভ্যারিসাস বি। তাহলে দেখো আমাদের অ্যান্সারও তাই বেরিয়েছে, দেখো এ ভ্যারিসাস কি বেরিয়েছে? বি বেরিয়েছে, তাই না? তাহলে এই আমাদের হয়ে গেল। পাশে আমরা কি লিখবো? এখানে কিন্তু আমরা লিখবো প্রমাণিত বলে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। বোঝা গেল? তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের 3-এর অঙ্কটা। 5-এর দাগের 3-এর অঙ্কে দেখো বলে দিয়েছে এ ভ্যারিসাস বি, বি ভ্যারিসাস 1/c এবং সি ভ্যারিসাস ডি হলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কী? তাহলে দেখো আমরা প্রথমে একটা একটা করে লিখব। প্রথমে দেখবে দেওয়া রয়েছে এ ভ্যারিসাস বি, তাহলে আমরা আগে লিখি এ ভ্যারিসাস বি। এবার আমি যদি ভ্যারিসাসটা তুলে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এ সমান সমান কে লিখব, ধ্রুবক লিখতে হয়, ভ্যারিসাস তুলে দিতে গেলে কি কে লিখতে হয়। তারপরে আমরা কি লিখব? বি লিখব, ঠিক আছে। আবার দেখো আমি যদি এইখানে করি, দেখো এবার কি লেখা রয়েছে এইখান থেকে, এবারে যদি এতটাকে লিখি, দেখো বি ভ্যারিসাস কি লিখবো আমি? 1/c, ঠিক আছে। আমি যদি এবার এখানে ভ্যারিসাসটাকে তুলে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আবার দেখো কে লিখতে হবে। এবারে দেখো এখানেও কে এখানেও কে, দুটো জায়গাতে কে হয়ে যাচ্ছে, তাহলে আমরা এরকম লিখবো, এটা হলো K1 আর এটা আমরা কি লিখবো? K2, ঠিক আছে, ইনটু এবারে দেখো কি রয়েছে? 1/c। বোঝা গেল? তাহলে এখানে ধ্রুবক কি ধরে নিলাম? K1, আর এখানে ধ্রুবক কি ধরে নিলাম? K2। আবার একইভাবে দেখো এবারে দেখো কি লেখা রয়েছে? সি ভ্যারিসাস ডি রয়েছে, তাহলে আমরা এবারে কি লিখবো? সি সমান সমান, তাহলে এবারে আমরা লিখবো K3। তারপরে দেখো আমি এখানে কি লিখছি? ডি লিখছি। বোঝা গেল? তাহলে আমরা এখানে ধ্রুবক কি কি ধরলাম? এখানে K1, এখানে K2, এখানে K3। তাহলে আমি এখানে একেবারে লিখছি, হ্যাঁ, K1 কমা দিয়ে লিখছি K2 কমা দিয়ে লিখছি K3, ঠিক আছে। হলো অশূন্য ভেদ ধ্রুবক, একেবারে লিখে নিলাম, হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। এবারে দেখো বারবার এইগুলো লেখার থেকে বারবার তুমি যদি এখানে লিখতে চাও K1 অশূন্য ভেদ ধ্রুবক, K2 আবার এখানে K3, বারবার লেখার থেকে তোমরা একবারেই লিখে নেবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তো এতদূর তোমরা বুঝতে পারলে, এইবারে কিন্তু খুব ভালো করে দেখো। তো দেখো এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। দেখো এইখানে দেখো আবার আমি দেখো লিখছি বি ইজুকাল টু, দেখো K2, তারপরে এটা কি চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে K2 আর 1কে যদি আমি গুণ করি তাহলে কি হবে? K2, আর নিচে দেখো এখানে যেমন সি লেখা আছে, দেখো আমি এখানে সি লিখছি। বোঝা গেল? তারপরে আবার তোমরা দেখবে, দেখো লিখছি বি, তারপরে দেখো ওপরে দেখো কি লেখা রয়েছে? দেখো লেখা রয়েছে কিন্তু K2, নিচে দেখো লেখা রয়েছে সি। এবার এই সি এর জায়গাতে আমরা কত লিখবো বলো তো? খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে।
দেখো এই সি এর জায়গাতে আমরা লিখবো, এই দেখো এখানে দেখো সি এর দেখো মান কত দেওয়া রয়েছে, খুব ভালো করে দেখো, সি এর দেখবে মান দেওয়া রয়েছে K3D, তাই তো K3 × D, তাই তো K3 × D। তাহলে চলো আমরা এই সি এর জায়গাতে কত লিখবো বলো তো, এই দেখো এই সি এর জায়গাতে কিন্তু আমরা লিখবো, খুব ভালো করে দেখবে, K3 × D, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে বি এর মান কত পেলাম, K2/K3 × D। তাহলে এতদূর তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো এই বি এর এবারে আমরা যে মানটা পেলাম, দেখো এই যে বি এর মানটা পেলাম না, দেখো এই যে বি এর এই যে মানটা আমরা পেলাম, বি এর এই মানটাকে আমরা কোথায় বসাবো বলো তো, বি এর এই মানটাকে আমরা দেখো এইখানে এবারে আমরা বি এর নিচে বসাবো। তাহলে এবারে দেখি কত হচ্ছে, বি এর নিচে যদি আমি মানটাকে বসাই তাহলে দেখো এখানে কত হচ্ছে, A = K1, এবারে দেখো গুণ চিহ্ন, এবারে বি এর জায়গাতে আমি কত বসাবো, এই মানটাকে বসাবো, বি এর জায়গাতে কত বসাবো কিন্তু K2 বাই, দেখো এখানে কি লেখা রয়েছে, K3 × কি রয়েছে, D, বোঝা গেল। এইবারে আমরা কি করব, দেখো এখানে যত ধরনের কে রয়েছে, দেখো K1 K2 K3 সব কটা যেগুলো কে রয়েছে, কেগুলো কি সব ধ্রুবক। এই ধ্রুবকগুলোকে না সব একসঙ্গে করে নেবো, একসঙ্গে করে নেবো মানে কীরকম করে নেবো বলো তো, দেখো একসঙ্গে করবো মানে আমরা এই রকম করবো, K1 যেমন আছে থাক, K2 পাশে লিখছি, ঠিক আছে, K2 নিচে দেখো কি রয়েছে, দেখো নিচে দেখো রয়েছে K3, নিচে দেখো রয়েছে K3, আর এই ডিটাকে একটু আলাদা করে লিখবো, ধ্রুবক থেকে আলাদা করে লিখবো। দেখো দাগের দেখো এই যে দাগ, দেখো দাগের দেখো নিচে রয়েছে ডি, তাহলে দেখো আমি একটা দাগ কাটবো, কেটে নিচে লিখবো ডি, আর উপরে কি লিখবো, ওপরে তো এখানে কে ছিল, সব কেগুলোকে তো আমি এক জায়গায় করে নিয়েছি, তাহলে উপরে কিচ্ছু নেই মানে কত, এক, বোঝা গেল। তাহলে আমি কি করলাম, সব ধ্রুবকগুলোকে দেখবে আমি একসাথে করে নিলাম, নিয়ে ডিটাকে আলাদা করে লিখলাম, ডি নিচে রয়েছে বলে এখানেও নিচে লিখলাম, তাহলে ওপরটা তো ফাঁকা পড়ে রইলো, তাহলে ওপরে আমরা কি লিখবো, এক। তাহলে এইবারে তোমরাই বলো এই অংশটাকে আমরা পুরো কি বলবো, ধ্রুবক বলবো। আর এই ধ্রুবকগুলোকে যদি আমি তুলে দিতে চাই তাহলে কি হবে, যদি আমি ধ্রুবকগুলোকে তুলে দিতে চাই তাহলে আমরা কি লিখবো, এ সমান চিহ্নের জায়গায় আমরা কি দেবো, ভ্যারিসাস, তারপরে আমরা কি লিখবো, 1/D, এটাই তো আমরা লিখবো। আর এটাই দেখবে প্রমাণ করতে বলেছে, খুব ভালো করে দেখো বলে দিয়েছে এ আর ডি এর মধ্যে সম্পর্ক লিখি। তাহলে দেখো এ আর ডি এর মধ্যে আমরা সম্পর্ক কি পেলাম, এ আর ডি কিন্তু ব্যস্ত ভেদে রয়েছে, তাই না। তাহলে এখানে আমরা উত্তরে কি লিখবো বলো তো, উত্তরে কিন্তু আমরা লিখবো এ ও ডি ব্যস্ত, এ ও ডি ব্যস্ত ভেদে, এ ও ডি ব্যস্ত ভেদে রয়েছে, ঠিক আছে, এ ও ডি ব্যস্ত ভেদে রয়েছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, 5-এর দাগের 3-এরটা। চলে যাব 5-এর দাগের 4-এর অঙ্কে। তাহলে দেখো এবারে আমরা করবো 5-এর দাগের 4-এরটা। তো দেখো 5-এর দাগের 4-এ এবারে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে এক্স ভ্যারিসাস ওয়াই, ওয়াই ভ্যারিসাস জেড, জেড ভ্যারিসাস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কেমন সেটা আমরা লিখি। তাহলে দেখো প্রথমেই আমরা কি লিখবো, দেখো লেখা রয়েছে এক্স ভ্যারিসাস ওয়াই, তাহলে এক্স ভ্যারিসাস ওয়াইকে আমরা এইভাবে দেখো লিখবো, এক্স ভ্যারিসাস ওয়াই, তো তাহলে এই দেখো এক্স ভ্যারিসাস ওয়াই। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, যদি আমি ভ্যারিসাসটাকে তুলে দিতে চাই তাহলে আমরা কি লিখবো, এখানে K1 × ওয়াই লিখবো, তাই না। তারপরে দেখো আবার দেখো কি রয়েছে, ওয়াই ভ্যারিসাস কি রয়েছে, দেখো জেড, তাই তো। তাহলে এখান থেকে আমি যদি ভ্যারিসাসটাকে তুলে দিতে চাই তাহলে আমরা কি লিখবো, লিখবো কিন্তু K2, তাহলে জেড লিখবো। যখনই ভ্যারিসাস তুলবো সমান চিহ্ন দিয়ে ধ্রুবক লিখবো, ঠিক আছে। আবার দেখো কি রয়েছে, দেখো এখানে দেখো রয়েছে, এটা তো লেখা হয়ে গেল, এবার দেখো জেড ভ্যারিসাস কি রয়েছে, দেখো এক্স। তাহলে এবারে দেখো আমরা কি লিখবো, জেড, তাহলে এবারে আমরা কি লিখবো, K3 বলে লিখবো × এক্স। তাহলে এখানে ধ্রুবক কি কি পাচ্ছি, দেখো K1 এইটা একটা ধ্রুবক, K2 এইটা হলো একটা ধ্রুবক, K3 এটা হলো একটা ধ্রুবক। তাহলে এখানে আমরা লিখবো K1 K2 এবং কি K3, ঠিক আছে, K1 K2 এবং K3 হলো অশূন্য ভেদ ধ্রুবক, হলো কি লিখবো আমরা, অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু আমরা লিখে নেব, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা কি লিখলাম, দেখো K1 K2 এবং K3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এইবারে আমরা এইখান থেকে না ধ্রুবকগুলোর মান বের করব, অর্থাৎ দেখো খুব ভালো করে দেখবে, এখানে দেখো K1 × ওয়াই, তাহলে দেখো ওয়াই যদি সমান চিহ্নের এই দিকে আসে তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে কি, কেবলমাত্র K1, বোঝা গেল। তাহলে এইটার আমি নাম দেবো 1 নম্বর সমীকরণ। একইভাবে খুব ভালো করে তোমরা দেখবে
খুব ভালো করে তোমরা আবার দেখো, এইখানে দেখো এই যে জেড গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইদিকে দেখো কি পড়ে থাকছে K2। ঠিক আছে, K2 এইটা হলো কি বলো তো 2 নম্বর সমীকরণ, আমরা এইভাবে কিন্তু লিখবো, বোঝা গেল। এইবারে একইভাবে তোমরা আবার দেখো এক্সটা গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি থাকছে, K3, এটা হলো কি 3 নম্বর সমীকরণ। এইবারে এতদূর তোমরা বুঝতে পারলে, তাহলে আমরা কি করলাম, এখানে K1 এর মান বের করলাম, K2 এর মান বের করলাম এবং K3 এর মান বের করলাম। তাহলে দেখো K1 এর মান কত, K1 কিন্তু হলো একটা ধ্রুবক, এই ধ্রুবকটার মান হলো কত, এইটা। আবার দেখো K2 এটাও হলো একটা ধ্রুবক, তার মান কত দেখো এইটা। K3 হলো একটা ধ্রুবক, এই ধ্রুবকটার মান কত, এইটা। এবারে আমরা কি করব বলো তো, গুণ করব। কি গুণ করব দেখো বলে দিয়েছে দেখো ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক লিখি, তাই তো। তাহলে ভেদ ধ্রুবক তিনটা দেখো কি, এই একটা ভেদ ধ্রুবক, এই একটা ভেদ ধ্রুবক এবং এই একটা ভেদ ধ্রুবক এখানে লিখেইছি। তাহলে এদের মধ্যে সম্পর্ক কেমন হবে, তো খুব ভালো করে কিন্তু দেখবে, এই ভেদ ধ্রুবকগুলোকে আমরা গুণ করব, তাহলেই দেখবে আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখানে ভেদ ধ্রুবক কত রয়েছে, K1, তার সাথে আমি গুণ করব, দেখো এখানে ভেদ ধ্রুবক কত রয়েছে, K2। ঠিক আছে, তার সাথে আমি গুণ করব, এখানে দেখো ভেদ ধ্রুবক কত রয়েছে, K3। ঠিক আছে, তাহলে এবারে সমান চিহ্নের এই দিকে আমি যদি K1 লিখি, তাহলে এইদিকে K1 এর মানটাকে লিখবো। তাহলে দেখো K1 এর মান কত, এই দেখো K1 এর মান হলো কত, x/y। তাহলে তারপরে গুণ চিহ্ন রয়েছে, এবারে দেখো এখানে যেমন K2 রয়েছে, তাহলে এখানে K2 এর মান লিখতে হবে। তাহলে দেখো এই যে K2 এর মান দেখো কত, K2 এর মান কিন্তু হলো y/z ইন্টু, আবার যেহেতু এখানে ইন্টু রয়েছে আমরা ইন্টু দিলাম, এখানে দেখো রয়েছে K3, দেখো K3 এর মান কত, z/x। বোঝা গেল। তাহলে চলো আমরা দেখি এদের মানগুলো দেখো কত কত হবে। K1 ইন্টু K2 ইন্টু K3 এর মান দেখি কত হচ্ছে। তাহলে দেখো নিচে y ওপরে y কেটে যাবে, নিচে z ওপরে z কেটে যাবে, নিচে x ওপরে x কেটে যাবে। তাহলে সব কেটে গেল, মানে কি পেলাম আমরা, 1 পেলাম। তাহলে এই তিনটে ভেদ ধ্রুবক তাদের গুণফল আমরা কত পেলাম কিন্তু 1। তাহলে জানতে চাইছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক লিখি, তাহলে আমরা কি লিখব, ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে কি লিখব, ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, 1। এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, বোঝা গেল। হয়ে গেল 5 দাগের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 6 দাগের অঙ্কগুলো। 5 দাগের অঙ্কগুলো শেষ হয়ে গেছে। 6 দাগে দেখো কি বলে দিয়েছে, প্রথমেই দেখো বলে দিয়েছে x+y ভ্যারিসাস x-y হলে, দেখবে এখানে দেখো 1 2 3 করে 3টে প্রশ্নের উত্তর কিন্তু জানতে চেয়েছে। তাহলে আগে আমরা প্রথমে অঙ্কের শুরুটাকে টুকে নেব, ঠিক আছে। যেটা দেখবে অঙ্কের শুরুতেই দেখবে কি বলে দিয়েছে, আমি এখানে যদি লিখি x+y ভ্যারিসাস, দেখবে কি লেখা রয়েছে x-y, এটা দেখবে অঙ্কের শুরুতেই বলে দিয়েছে, সেটাকে আমি লিখলাম। তাহলে আমি যদি ভ্যারিসাসটাকে তুলে দিতে চাই, তাহলে আমরা কি করব, ভ্যারিসাসটাকে যদি তুলে দিতে চাই তাহলে আমরা x+y লিখব এবং লিখে কিন্তু এখানে k লিখব, যেটাকে আমরা ধ্রুবক বলি। এবং তারপরে আমরা কি লিখব, x-y, এবং এইখানে আমরা কি লিখব, k অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে তো সব অঙ্কে লিখতে হয়, অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে কিন্তু আমরা লিখব। তারপরে এবারে কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে, দেখো কে তারপরে কোনো চিহ্ন নেই, মানে এটা কি চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে কে ইন্টু x-y, তাহলে এই x-yটা যদি সমান চিহ্নের এই দিকে আসে তাহলে কি হয়ে যাবে, এই দিকে আসলে এখানে তো কে এর সাথে গুণ রয়েছে, এই দিকে আসলে কি হয়ে যাবে কিন্তু ভাগ। দেখো এরপরে x+y রয়েছে, x-y যদি সমান চিহ্নের এই দিকে চলে আসে তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর এই দিকে দেখো কে পড়ে থাকছে কিন্তু কে। আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আমরা কি করব বলো তো, সমান চিহ্নের উভয় পক্ষে বর্গ করব, ঠিক আছে। সমান চিহ্নের কি করব, উভয় পক্ষে বর্গ করব, অর্থাৎ কীরকম দেখতে হবে তাহলে, দেখো x+y, আবার এই দিকে দেখো কি রয়েছে x-y, আবার দেখো এই দিকে দেখো কি রয়েছে কে,
এবারে আমি কি করব, উভয় পক্ষে বর্গ করব, মানে এই দিক সাইডেও বর্গ করব, মানে সমান চিহ্নের বাঁদিকে যারা রয়েছে তাদেরকেও আমি কি করলাম, হোল স্কোয়ার দিলাম। হোল স্কোয়ার দিলাম মানে কি, বর্গ করলাম। আবার একইভাবে আমরা এই দিকটাতেও বর্গ করব। তাহলে কি করলাম, সমান চিহ্নের এই দিকে যারা রয়েছে তাদের প্রত্যেকের মাথাতে হোল স্কোয়ার দিলাম, আবার এই দিকেও কিন্তু হোল স্কোয়ার দিলাম। তাহলে এটাকে আমরা কি বলে লিখব, যে কি বলে লিখব, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে দেখো এটা আমরা কিসের অ্যান্সার বের করছি বলো তো, এই যে একের দাগেরটার। আমরা কিন্তু এখন করছি একের দাগের প্রমাণটা। ঠিক আছে, একের দাগে যে প্রমাণটা করতে বলেছে না, দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিসাস এক্স ওয়াই, এই প্রমাণটা কিন্তু আমি এখন করছি। ঠিক আছে, একের দাগেরটার প্রমাণ কিন্তু আমি করছি। তাহলে এইবারে তোমরা এতদূর বুঝতে পারলে, এইবারে আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া, যেটা তোমরা কোষে দেখি 5.3-তে করেছিলে। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কীভাবে করতে হয়, দেখো এখানে উপরে কত রয়েছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। নিচে কত লিখবো, নিচে দেখো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, সেটাকে আমরা এই দিকে সাইড করে লিখবো, হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তারপরে কি করতে হয়, ওপরে যোগ নিচে বিয়োগ। ওপরে আমরা এখানে কি লিখবো, নিচে যেটা রয়েছে, দেখো নিচে কি রয়েছে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, সেটাকেই লিখবো। আর এখানে দেখো আমরা নিচে কত লিখবো, ওপরে যেটা রয়েছে, দেখো ওপরে কি লেখা রয়েছে, এক্স প্লাস ওয়াই এর কি লিখবো আমরা, হোল স্কোয়ার। বুঝতে পারলে? আবার এই দিকেও দেখো কে স্কোয়ারের নিচে কিছু নেই মানে কি, এক, তাহলে এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, কে স্কোয়ার। তাহলে এই একটাকে আমরা কোথায় লিখবো, এই দিকে লিখবো, ওপরে যোগ নিচে বিয়োগ। তাহলে এখানে আমরা কি লিখবো, এক, আর নিচে আমরা কি লিখবো, কে স্কোয়ার। এইভাবে আমরা কি করি, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এটাকেও কিন্তু পাশে লিখতে হবে, যখনই যোগ ভাগ প্রক্রিয়া তোমরা করবে না, পাশে কিন্তু অবশ্যই লিখে দেবে যে যোগ ভাগ প্রক্রিয়া। যদি না লেখো তাহলে কিন্তু নাম্বার পাবে না, তাই জন্য কিন্তু অবশ্যই তোমরা লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এতদূর বুঝতে পারলে। তাহলে এই হয়ে গেল যোগভাগ প্রক্রিয়া। এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে, দেখো তোমরা এইখান থেকে এতটা দেখতে পাচ্ছ তো, এইখান থেকে এতটা, এটা কিন্তু একটা সূত্র। আবার দেখো এইখান থেকে দেখো এই যে এতটা, এটাও কিন্তু একটা সূত্র। কিসের সূত্র, খুব ভালো করে তোমরা জেনে নাও, ক্লাস 7-8-এ কিন্তু তোমরা এটা করেছো। আমি দেখো সূত্রটাকে এইখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু খুব ভালো করে দেখে নাও। এক হলো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আরেকটা হলো দেখো আমি এখানে লিখবো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আরেকটা দেখো আমি কি লিখবো এখানে, 4ab সূত্র। খুব ভালো করে কিন্তু দেখে নেবে। দেখো সূত্রগুলো কি কি হবে, দেখো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো কি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আর 4ab সূত্র পুরো সেম, শুধু একটা জিনিস আলাদা। কি জিনিস বলো তো, খুব ভালো করে দেখো, এখানে যেটা প্লাস রয়েছে না, শুধু এখানে হবে মাইনাস, আর কিচ্ছু না, আর সব পুরো সেম একদম। ঠিক আছে, তাহলে এই সূত্রের মতো কিন্তু দেখো দেখতে ওপরেরটা, খুব ভালো করে তোমরা দেখবে। ওপরে দেখো যে সূত্রটা রয়েছে, দেখো রয়েছে না, এটাকে আমি ধরে নিই যদি এ আর এটাকে বি, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক যেমন এখানে রয়েছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কার সূত্র, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। তাহলে এখানেও কিন্তু আমরা কি লিখবো বলো তো, খুব ভালো করে দেখবে, দেখো এটা হলো কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। তাহলে আমরা এখানে লিখবো 2, এ স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, এর জায়গায় লিখবো এক্স। ঠিক আছে, এই হলো এ স্কোয়ার প্লাস, এবারে দেখো এখানে কি রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে আমরা কি লিখবো, ওয়াই এর স্কোয়ার। বোঝা গেল? এরপরে খুব ভালো করে দেখো, এবারে নিচের যে সূত্রটা রয়েছে, এটা কার সূত্র, এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। দেখো একইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কার সূত্র, 4ab। তাহলে এখানে আমরা লিখবো কি 4, এর জায়গায় লিখবো এক্স, বি এর জায়গায় কি লিখবো, ওয়াই লিখবো। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, কে স্কোয়ার প্লাস 1, আর এখানে দেখো কে স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, চলো কাটাকুটি করি। দেখো আমরা এখানে কি পাচ্ছি, 2 1 2, 2 2 কি পাচ্ছি, 4 পাচ্ছি। এইবারে খুব ভালো করে দেখবে, বা আমরা এরকমভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। আর দেখো নিচে দেখো কি রয়েছে, 2, আর এখানে দেখো কি রয়েছে, এক্স ওয়াই, 2 আর কি এক্স ওয়াই। আর এই দিকে দেখো কি রয়েছে, কে স্কোয়ার প্লাস 1, আর কি রয়েছে কে স্কোয়ার মাইনাস 1। বোঝা গেল?
এইবারে আমরা কি করব, এই সূত্রগুলোকে মুছে দিচ্ছি। তোমরা কিন্তু খুব ভালো করে নোট ডাউন করে নাও, ঠিক আছে? সূত্রগুলো খুব ভালো করে নোট ডাউন করে নাও, কারণ আমি এবারে অঙ্কটাকে এইখানে করব। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো দাগের নিচে কিন্তু রয়েছে 2xy, দেখতে পেয়েছো? দাগের নিচে রয়েছে। তাহলে আমরাও দেখো কি করব, দাগের নিচে রয়েছে মানে ভাগ, তাহলে এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার হলো। তারপরে দেখো এখানে আমরা কি করব, দেখো 2xy-কে গুণ করব, মানে আমরা এই দিকে লিখবো। তাহলে দেখো এমনিতে এই দিকে কী লেখা রয়েছে, দেখো এমনিতেই দেখো এই দিকে লেখা রয়েছে কি কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তার সাথে আবার আমরা কি লিখবো এখানে 2xy, কারণ 2xy ভাগ ছিল, এই সাইডে গেলে কি হবে, গুণ হবে। বোঝা গেল? তাহলে এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে, খুব 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 ভালো করে দেখো। কিন্তু আমি যতটুকুনি অংশকে বক্স করছি, অর্থাৎ কতটুকুনি অংশকে আমি বক্স করব, ঠিক যতটুকুনি অংশে কে রয়েছে, কে, ঠিক আছে? কেওয়ালা অংশটুকুনিকে আমি কি করলাম, দেখো বক্স করে দিচ্ছি। দেখো বক্স করলাম। এই যে বক্সওয়ালা যে অংশটা রয়েছে, এটাকে আমরা কি বলবো, ধ্রুবক বলবো। যে জায়গায় কে রয়েছে, যে ভগ্নাংশের মধ্যে বা যতটুকুনির মধ্যে কে রয়েছে, সেই পুরো ততটুকুনি অংশ হলো কি, ধ্রুবক। ঠিক ততটুকুনি অংশ হলো ধ্রুবক। যে ভগ্নাংশের মধ্যে কে ঢুকে পড়েছে, সেই পুরো ভগ্নাংশটাই হলো কি, ধ্রুবক। ঠিক আছে? এইবারে আমি যদি এই ভগ্নাংশ, মানে এই যে এই ভগ্নাংশ বা এই কেওয়ালা ভগ্নাংশটাকে, মানে ধ্রুবকওয়ালা যে ভগ্নাংশ, সেটাকে যদি তুলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবো আমরা। তারপরে আমরা কি দেব, ভ্যারিসাস দেব, এবং তারপরে আমরা কি লিখবো, 2xy আছে, দুইটাকেও কিন্তু আমরা এর মধ্যে ঢুকিয়ে নেব। ঠিক আছে? দুইটাকেও আমরা কি করব, এর মধ্যে নিয়ে নেব। ঠিক আছে? এই যে দুইটাকেও আমি কি করব বলো তো, এই যে এর মধ্যে কিন্তু নিয়ে নেব। বোঝা গেল? খুব ভালো করে কিন্তু দেখবে, এই যে 2, এটাকেও কিন্তু আমরা এর মধ্যে নিয়ে নেব। তাহলে ধ্রুবক কোন অংশটা ধ্রুবক, এই যে এই পুরো যতটুকুনিকে আমি বক্স করেছি, এই বক্সের মধ্যে থাকা পুরো অংশটা হলো কিন্তু ধ্রুবক। তাহলে ধ্রুবকটাকে যদি আমি তুলতে চাই, তাহলে কি হয়ে যাবে, সমান চিহ্ন উঠে যাবে, ধ্রুবকটা উঠে যাবে, তাহলে পড়ে থাকবে কি, এক্স ওয়াই। বোঝা গেল? এটাই দেখো কিন্তু প্রমাণ করতে বলেছিল। দেখো আমি এখানে লিখছি প্রুভড বলে, এটাকেই কিন্তু দেখবে প্রমাণ করতে বলেছিল একের দাগে। দেখো প্রমাণ করতে বলেছিল। তাহলে এখানে ধ্রুবক কোনটা পেলাম আমরা, খুব ভালো করে এখানে কিন্তু লিখে দিতে হবে যে ধ্রুবক, ধ্রুবক কতটুকুনি অংশ আমি পেলাম, ধ্রুবক কিন্তু আমি পেলাম, খুব ভালো করে দেখবে, কে স্কোয়ার প্লাস 1, পাশে কিন্তু ব্র্যাকেটে লিখবে এইভাবে, কে স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2, এই পুরোটা হলো কিন্তু ধ্রুবক। ঠিক আছে? এই পুরোটা হলো কিন্তু ধ্রুবক। এটাকে কিন্তু তোমরা অবশ্যই লিখবে। ঠিক আছে? আচ্ছা একটা কথা বলে দিই, তাহলে কিন্তু অঙ্কটা করতেও তোমাদের সুবিধা হবে। দেখো সর্বদা মনে রাখবে, এই যে এক্স আর ওয়াই রয়েছে না, এই দুটো লেটার শুধু হলো চলরাশি, এই দুটো লেটার হলো চলরাশি এই অঙ্কের মধ্যে। বাকি সবাই ধ্রুবক, বাকি সবাই ধ্রুবক, এ ধ্রুবক, ওয়াই ধ্রুবক, পি ধ্রুবক, তারপরে দেখবে কিউ ধ্রুবক, এগুলো কিন্তু বলে দিয়েছে। বা যে কোনো এই যে সংখ্যাগুলো, এগুলোও কিন্তু আমরা ধ্রুবকের মধ্যেই নিয়ে নেব। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের একের দাগের অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করব দুয়ের দাগের অঙ্কটা। তো দুয়ের দাগের অঙ্কটা করবার আগে কিন্তু আমরা এইটাকে একবার লিখে নিই। দেখো দুয়ের দাগের অঙ্কটা করবার আগে আমি দেখো একটুখানি লিখে নেব, যেটা এখানে উপরে রয়েছে না, এই যে এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস, দেখবে কি লেখা রয়েছে, এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমি যদি এই ভ্যারিসাসটাকে তুলে দিতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, খুব ভালো করে দেখো, এক্স প্লাস ওয়াই যেমন আছে আছে, তারপরে আমরা সমান চিহ্ন দেব, কে লিখব এবং কি লিখব, এক্স মাইনাস ওয়াই। এবার এক্স মাইনাস ওয়াইটা এখানে গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, হয়ে যাবে কিন্তু ভাগ। ঠিক আছে? এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। আর এদিকে দেখো কি থাকবে, কে থাকবে। এইবারে যদি আমি এখানে যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে, যদি আমি যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে দেখো উপরে দেখো কি রয়েছে, এক্স প্লাস ওয়াই, আর নিচে দেখো কি রয়েছে, এক্স মাইনাস ওয়াই। সেটাকে না আমি এই দিকে সাইড করে লিখছি। বোঝা গেল? ওপরে প্লাস নিচে মাইনাস। তাহলে ওপরে আমরা কি লিখবো, এই অংশটাকে এক্স মাইনাস ওয়াইকে লিখবো। আবার দেখো নিচে আমরা কি লিখবো, এক্স প্লাস ওয়াইকে লিখবো। বোঝা গেল? তাহলে দেখো এইদিকে যদি আমি যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে কী হবে, দেখো কে এর নিচে কিছু নেই, মানে কি রয়েছে, এক। তাহলে আমরা লিখবো কে, এই একটাকে আমরা কোথায় লিখবো, একটাকে কিন্তু আমরা এরকম সাইড করে লিখবো, প্লাস মাইনাস। এইবারে দেখো খুব ভালো করে দেখবে, এখানে আমরা লিখবো এক, আর এখানে কি লিখবো, কে। তাহলে পাশে কিন্তু অবশ্যই তোমরা লিখে দেবে যোগভাগ প্রক্রিয়া বলে। ঠিক আছে? এখানে কিন্তু অবশ্যই লিখবে যোগভাগ প্রক্রিয়া।
ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া এটাকে কিন্তু লিখে দেবে। তাহলে এইবারে চলো আমরা দেখি ব্র্যাকেটগুলোকে তুলে দিই। তো তাহলে ব্র্যাকেটটাকে তুলে দিলে দেখি তো কেমন হবে। খুব ভালো করে দেখবে, ওপরে দেখো রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আবার দেখো নিচে দেখো কি রয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স। এবারে দেখো ব্র্যাকেট তুললেই মাইনাসে আর এই মাইনাসে প্লাস ওয়াই, আর এই দিকে দেখো কি রয়েছে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। ঠিক আছে, চলো কাটাকুটি করবো আমরা। দেখো মাইনাস ওয়াই আর দেখো এখানে প্লাস ওয়াই কেটে যাবে, আবার দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স কী হবে, কেটে যাবে। তাহলে দেখো আমরা এইখানে দেখি অঙ্কটাকে করি। তাহলে দেখো কত হচ্ছে এখানে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই এক্স আর এক্স যোগ করলে কি হবে 2x। আবার দেখো এই যে ওয়াই আর ওয়াইকে দেখো আমরা যোগ করলে কি পাবো, পাবো কিন্তু 2y। আবার দেখো এইখানে দেখো আমরা কত পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি কিন্তু কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। তাহলে দেখো নিচে 2 ওপরে 2 কেটে যাচ্ছে। ওয়াইটা দেখবে একটা দাগের নিচে রয়েছে, মানে কি ভাগ। তাহলে ওয়াই এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, হয়ে যাবে কিন্তু গুণ হয়ে যাবে। ঠিক আছে, মানে কে প্লাস ওয়ান আর বাই কে মাইনাস ওয়ান যেমন আছে ওয়াইটা ভাগ ছিল, এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এত দূর কিন্তু আমরা কি বের করলাম, এক্সের মানটাকে বের করলাম। এইবারে আমরা কিন্তু আসল অঙ্কতে যাব 2-এর দাগে। এইবারে দেখবো 2-এর দাগে ঠিক কী বলেছে বা কি জানতে চেয়েছে আমাদের কাছে। দেখো 2-এর দাগে আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে, খুব ভালো করে তোমরা দেখবে। 2-এর দাগে জানতে চেয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা লিখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ঠিক আছে, ভ্যারিসাস দেখো আমি আবার লিখছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এইটা তো জানতে চেয়েছে। তাহলে দেখি কি হচ্ছে এখানে। তাহলে দেখবে আমাদের কাছে কি জানতে চেয়েছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এবারে আমাদেরকে এইটার মান কি বের করতে হবে। তো খুব ভালো করে কিন্তু দেখবে, আমি যদি ভ্যারিসাসটাকে তুলে দিই তাহলে আমাদের কি করতে হয়, এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখতে হয়। তারপরে এখানে কি লিখতে হয়, দেখবে একটা কে লিখতে হয়। কে মানে কি, ধ্রুবক। তাহলে আমি না কে লিখছি না, আমি ধ্রুবক কথাটাকেই লিখে দিচ্ছি, ধ্রুবক। ঠিক আছে, তারপরে আবার আমি এখানে কি লিখছি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমি কি কে কথাটাকে লিখলাম না, কারণ আমি একবার এখানে যেহেতু কে ধরে নিয়েছি তো তাই জন্য আমি আর ধ্রুবক কথাটাকে লিখলাম। বোঝা গেল? তাহলে এইবারে দেখো ধ্রুবক ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান চিহ্নের এই দিকে আসলে কি হবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান চিহ্নের এই দিকে আসলে হবে, এখানে তো ধ্রুবকের সঙ্গে গুণ ছিল, তাহলে এই দিকে আসলে কি হবে, ভাগ হবে। ঠিক আছে, কি হবে, ভাগ হবে। আর এইখানে তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে ধ্রুবক। তাহলে দেখো এখানে কি রয়েছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান আমরা অ্যান্সারে কি পাবো, পাবো কিন্তু ধ্রুবক। মনে রাখবে খুব ভালো করে কিন্তু দেখবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান আমরা অ্যান্সারে কত পাবো, পাবো কিন্তু ধ্রুবক। ধ্রুবক মানে কে দিয়ে কোনো অ্যান্সার তৈরি হবে, কে দিয়ে। তো দেখি তো সেরকম করে অ্যান্সার হচ্ছে কি না। তাহলে দেখো আমি এখানে এটাকে লিখছি, প্রথমে আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, দিয়ে দেখো আমি এইখানে এবারে অঙ্কটা স্টার্ট করছি। তাহলে এতদূর তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো আমরা কিন্তু এই যে এইটার মান বের করবো, এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এবং তার মান কি ধ্রুবক যদি আমরা পেয়ে যাই, কারণ দেখো এটা ইজুকাল টু কি লেখা রয়েছে, ধ্রুবক। এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজুকাল টু ধ্রুবক, মানে এর মান যদি আমরা ধ্রুবক পাই তাহলেই হয়ে গেল। ধ্রুবক মানে কি, কে দিয়ে কোনো অ্যান্সার থাকবে, পুরো অ্যান্সারের মধ্যে কে ঢুকে থাকবে। তাহলে দেখো আমি এটাকে এখানে লিখছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে দেখো আমরা মানগুলোকে বসাবো। দেখো এখানে রয়েছে এক্স কিউব, এক্সের মান দেখো এখানে কত রয়েছে, এক্সের মান আমরা কত বের করেছিলাম কিন্তু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে এবার দেখো এক্সের মাথায় যেহেতু কিউব রয়েছে, তাহলে আমরা এই পুরোটার মাথায় কি দেবো, কিউব দেবো, প্লাস আবার দেখবে ওয়াই কিউব যেমন আছে ওয়াই এর তো আর কোনো মান বের করিনি, তাই না। আবার দেখো এখানে খুব ভালো করে দেখবে এক্স কিউব রয়েছে, তাহলে এক্সের জায়গাতে আমরা কি লিখবো কিন্তু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ঠিক আছে, ইন্টু ওয়াই, এবং যেহেতু দেখো এখানে এক্সের মাথায় কিউব আছে আমরা কিউব দেবো, মাইনাস ওয়াই এর মাথায় কিউব যেমন আছে। তাহলে এতদূর তোমরা আশা করি বুঝতে পারলে। এবার দেখো আমি এই সাইডে অঙ্কটাকে করছি, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। ঠিক আছে, তো এখানে দেখো যদি আমি এই ব্র্যাকেটটাকে তুলে দিই, আচ্ছা এই ব্র্যাকেটটাকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে খুব ভালো করে দেখবে
এই ব্র্যাকেটগুলোকে যদি আমি তুলে দিই তাহলে কি হবে, এই ব্র্যাকেটগুলোকে যদি আমি তুলে দিই তাহলে এই কিউবটা একবার এইখানে বসবে, এই জায়গাটাতে বসবে, আর একবার ওয়াই এর মাথায় বসবে। তাহলে কোথায় কোথায় বসবে, একবার বসবে কিন্তু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, তার মাথাতে একবার বসবে, আরেকবার এই কিউবটা কিন্তু ওয়াই এর মাথাতে বসবে। ঠিক আছে, ওয়াই এর মাথাতে বসবে। তারপরে দেখবে প্লাস ওয়াই কিউব যেমন আছে আছে। আবার একইভাবে দেখবে এই যে এই থার্ড ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে এই যে কিউবটা সেটা কি একবার এইখানটাতে বসবে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার মাথাতে একবার বসবে, আর একবার ওয়াই এর মাথাতে বসবে, এখানে একবার বসবে আর এখানে একবার বসবে। তাহলে কি হবে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এইটার মাথাতে একবার বসবে, আবার কি ওয়াই এর মাথাতে একবার বসবে, মাইনাস ওয়াই কিউব যেমন আছে আছে। তাহলে এবারে আমরা কমন কী নেব বলো তো, খুব ভালো করে দেখো কমন কী নেব। দেখো এখানেও দেখো রয়েছে ওয়াই কিউব, এখানেও দেখো রয়েছে ওয়াই কিউব, তাহলে আমরা কমন নেব কি ওয়াই কিউব। তাহলে কমন নিলে আমরা কি পাবো, দেখো এখান থেকে যদি ওয়াই কিউব কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে এই অংশটা, পড়ে থাকবে কোন অংশটা, পড়ে থাকবে কিন্তু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল কিউব প্লাস, আর এখান থেকে যদি ওয়াই কিউব কমন চলে যায় কি পড়ে থাকবে, এক পড়ে থাকবে, তাই না। আবার এই দিকে তোমরা দেখো আমরা যদি কমন নিই এই নিচের এই অংশটা থেকে, এইখান থেকে এতটার মধ্যে যদি আমরা কমন নিই, কী কমন নেব, দেখো এখানেও ওয়াই কিউব, এখানেও দেখো ওয়াই কিউব, তাহলে আমরা দেখো যদি ওয়াই কিউব কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এখান থেকে ওয়াই কিউব কমন নিলে পড়ে থাকবে কিন্তু এই যে এই অংশটা ব্র্যাকেটের মধ্যে থাকা এই অংশটা, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল কিউব। তারপরে দেখো মাইনাস, আবার দেখো ওয়াই কিউব থেকে যদি ওয়াই কিউব কমন চলে যায় কি পড়ে থাকবে, এক। ঠিক আছে, তাহলে দেখো কী কী কাটা যাবে, ওপরে ওয়াই কিউব নিচে ওয়াই কিউব কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে এই যে, পড়ে থাকছে খুব ভালো করে দেখো এই যে এই অংশটা, এই যে অংশটায় আমি বক্স করছি দেখো এই অংশটা পুরো কিন্তু কে দিয়ে ঢাকা, পুরো এর মধ্যে দেখো কে ভর্তি, এই যে দেখো কে ছাড়া অন্য কোনো লেটার দেখো এর মধ্যে নেই। যদি এর মধ্যে শুধুমাত্র দেখো কে রয়েছে, কে রয়েছে মানে কি ধ্রুবকগুলো ঢুকে রয়েছে, দেখো এখানে সব ধ্রুবকগুলো রয়েছে, তাহলে আমরা এই যে অ্যান্সারটা পেলাম এই অ্যান্সারটাকে আমরা কি বলবো, বলবো কিন্তু ধ্রুবক, কারণ এর মধ্যে সব কি রয়েছে, কে রয়েছে। আর আমাদেরকে প্রমাণও তো তাই করতে বলেছে না, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান কী হবে, ধ্রুবক। তাহলে এই যে অংশটা আমরা পেলাম এটা তো ধ্রুবক, কারণ এর মধ্যে কি রয়েছে, সব কেতে ভর্তি রয়েছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তোমরা শুধু একটা কাজ করবে, যে অংশটা ধ্রুবক আমরা পেলাম না এই যে পুরো অংশটা, এইটাকে কিন্তু তোমরা একবার এইখানে লিখে নেবে, খাতার নিচে একবার লিখে নেবে, যে কী লিখে নেবে, লিখে নেবে কিন্তু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল কিউব প্লাস ওয়ান, আবার দেখো এই যে এই অংশটাকে আবার লিখবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস এক, এই অংশটা কি সমান সমান হলো ধ্রুবক। কেন এই অংশটাকে আমরা ধ্রুবক বলছি, কারণ এর মধ্যে লেটার হিসাবে শুধু কে রয়েছে, কে রয়েছে এরকম পুরো ভগ্নাংশটাকেই আমরা কি বলবো, ধ্রুবক বলবো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে এত দূর পর্যন্ত হয়ে গেল। তাহলে দেখো এই এক্সের মানটা যেটা বের করেছিলাম এইটা বাদে আমি বাকি সব কিছু কিন্তু মুছে দিচ্ছি। ঠিক আছে, এই যে এক্সের মানটা বের করেছিলাম এটা শুধু আমাদের কাজে লাগবে, তাই জন্য এটাকে রেখে বাকি সব মুছে দিচ্ছি। তাহলে দেখো এবারে আমরা করব তিনের দাগে। তাহলে দেখো তিনের দাগে আমাদের কাছে কি বলে দিয়েছে, কি বলেছে দেখো তিনের দাগে দেখবে বলে দিয়েছে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিসাস, তারপরে দেখবে লেখা রয়েছে পি এক্স প্লাস কিউ ওয়াই, তাই তো। এবার এটাকে আমি পুরো এরকমভাবে ব্র্যাকেট করে নিচ্ছি। তাহলে এখানে দেখো ভালো করে দেখো এ এক্স প্লাস বি ওয়াই, এবারে যদি আমি ভ্যারিসাসকে তুলতে চাই তাহলে আমরা কি লিখব, এখানে আমরা সমান চিহ্ন দিই এবং একটা ধ্রুবক লিখি। ধ্রুবকটা আমরা কি ধরে নিই, কে ধরে নিই। তাহলে আমি এখানে কে না ধরে না শুধু ধ্রুবক বলে লিখছি। ঠিক আছে, একইভাবে কারণ কে তো একবার ধরে নিয়েছি তাই জন্য আর কে বারবার না লিখে ধ্রুবক বলে লিখছি। এবারে দেখো ধ্রুবক ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই, তাহলে পি এক্স প্লাস কিউ ওয়াই গুণ রয়েছে এই সাইডে চলে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে একইভাবে দেখো এ এক্স প্লাস বি ওয়াই, ঠিক আছে, ভাগ দেখবে কি হবে পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা তো ইজুকাল টু দেখবে এখানে কী লেখা রয়েছে, ধ্রুবক। এইবারে আমাদেরকে তাহলে কি বের করতে হবে অ্যান্সারে, এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইজুকাল টু আমরা যে উত্তরটা পাবো সেই উত্তরটা কিন্তু পাবো ধ্রুবক, অর্থাৎ ধ্রুবক পাবো মানে
কে দিয়ে কোনো উত্তর পাবো, কে দিয়ে পাবো, বা উত্তরটা আমরা অন্য দেখবে বইয়ের মধ্যে দেখবে বলে দিয়েছে কে ছাড়াও যে ধ্রুবকগুলো বলে দিয়েছে সেইগুলো হলো যেমন এ বি, তারপরে পি, তারপরে কিউ, এইগুলোও কিন্তু দেখবে ধ্রুবক বলে দিয়েছে। আমিও তোমাদেরকে বলে দিয়েছিলাম, দেখবে এখানে দাগ দিয়ে দিয়েছিলাম এ ধ্রুবক, বি ধ্রুবক, তারপরে দেখো পি ধ্রুবক, কিউ ধ্রুবক। শুধুমাত্র চলরাশি কোনটা কোনটা, এই যে ওয়াই আর এক্স, ওয়াই আর এক্স এইগুলো হলো চলরাশি, বাকি কিন্তু হলো ধ্রুবক। তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারে কী কী থাকবে, সেই অ্যান্সারে এ থাকবে, বি থাকবে, পি থাকবে, কিউ থাকবে, কে থাকবে, ঠিক আছে। এই সমস্ত লেটার দিয়ে যে অ্যান্সারটা পাবো সেটা হলো ধ্রুবক। তাহলে আমরা দেখি এটা করে কি সত্যিই সেরকম কিছু পাওয়া যাচ্ছে। তাহলে দেখো আমরা এখানে অঙ্কটাকে করি, এ এক্স প্লাস বি ওয়াই, ঠিক আছে, এ এক্স প্লাস বি ওয়াই বাই আমরা কী লিখবো, পি এক্স প্লাস কী লিখবো, কিউ ওয়াই, ঠিক আছে। তোমরা কিন্তু নিচে নিচে করে করতে থাকবে, আমার নিচে জায়গা নেই বলে আমি এখান থেকে করছি। তাহলে চলো আমরা এবারে মানটাকে বসাবো। দেখো প্রথমেই দেখো রয়েছে এ যেমন আছে আমি আগে লিখে দিই, তারপরে দেখো লেখা রয়েছে এক্স, এক্সের মান আমরা কত লিখবো, দেখবো আমরা শুরুতেই কিন্তু এখানে দেখবো এক্সের মান বের করেছিলাম, কত বের করেছিলাম এক্সের মান, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, তাই তো, ইনটু দেখবে এখানে কী লেখা রয়েছে ওয়াই, প্লাস আবার দেখো বি ওয়াই, এটার মান কিন্তু আমরা কেউ জানি না। আবার দেখো নিচে দেখো কী লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে পি ইন্টু এক্স, এক্সের জায়গাতে আমরা কী লিখবো, লিখবো কিন্তু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু, এবার দেখো এখানে কী লিখবো আমরা, দেখো এই যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু কি এক ওয়াই, তাহলে এখানে ওয়াই লিখবো, প্লাস কিউ ওয়াই যেমন আছে আছে। এবারে আমরা কি করব, কমন নেব। তাহলে কমন আমরা যে নেব, কোথা থেকে কমনটা নেব, কোথা থেকে কমন নেব, দেখো এইখানেও দেখো রয়েছে ওয়াই, এখানেও দেখো রয়েছে ওয়াই, তাহলে আমরা চলো ওয়াই কমন নেব। তাহলে ওয়াই কমন নিলে আমরা এখানে কি পাবো, এখান থেকে যদি ওয়াই কমন যায় তাহলে পড়ে থাকবে এ ইন্টু কী পড়ে থাকবে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, প্লাস এখান থেকে যদি ওয়াই কমন যায় কী পড়ে থাকবে, বি পড়ে থাকবে, তাই না। আবার দেখো নিচ থেকে দেখো এখানেও ওয়াই, এখানেও ওয়াই, তাহলে আমরা কমন নেব কি ওয়াই, তাহলে এখান থেকে ওয়াই কমন গেলে কী পড়ে থাকবে, পি, তাই তো, ইনটু আবার দেখো এখানে কী রয়েছে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, ওয়াই তো কমন চলে গেছে, ঠিক আছে, তাহলে প্লাস আবার দেখো এখান থেকে ওয়াই কমন গেলে কী পড়ে থাকবে, কিউ। তাহলে এখানে দেখো কী কী কাটা যাবে, ওয়াই ওয়াই কাটা যাবে। তাহলে এই যে অ্যান্সারটা আমরা পেলাম, দেখো খুব ভালো করে এই যে যতটুকুনিকে আমি বক্স করছি, দেখো এই যে অ্যান্সারটা পেলাম, এই অ্যান্সারের মধ্যে দেখো কী রয়েছে, কে রয়েছে যেটা হলো একটা ধ্রুবক, পি রয়েছে, দেখো ধ্রুবকগুলো কিন্তু বলেই দিয়েছিল, দেখবে তিনের দাগে যেটা লেখা রয়েছে না এর পাশে দেখবে বলেই দিয়েছিল কিন্তু ধ্রুবকগুলো কী কী হবে, কে, পি, কিউ, এ, বি, এগুলো হলো কিন্তু ধ্রুবক। তাহলে এই বক্সের মধ্যে সব কটা ধ্রুবক রয়েছে, দেখো এ রয়েছে, বি রয়েছে, কে রয়েছে, পি রয়েছে, কিউ রয়েছে, সবাই রয়েছে। তাহলে আমরা পেলাম তো এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই এর মানটা আমরা কি দিয়ে পেলাম, সব কে পি এ সব ধ্রুবক দিয়ে পেয়েছি। তাহলে এই তো এটাই তো প্রমাণ করতে বলেছিল, এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই এর মান ইজুকাল টু যেন ধ্রুবক হয়। পেলাম তো ধ্রুবক, কারণ সব কে দিয়ে অ্যান্সার বেরোলো। ব্যাস এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। পাশে শুধু তোমরা এরকমভাবে লিখে রাখবে যে ইজুকাল টু এটা কিন্তু হলো ধ্রুবক, ঠিক আছে। এই যে অ্যান্সারটা পেলাম এটা কিন্তু আমরা পেলাম ধ্রুবক। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 6 দাগের সব কটা অঙ্ক শেষ।